নদীর তীর এখন যেন ময়লার ভাগার। পর্যটন নগরীর রূপলাবণ্যের অন্যতম একটি অনুষঙ্গ বাঁকখালী নদী। আর এই বহমান সুন্দরের গায়ে এখন যত সব আবর্জনার স্তূপ পাহাড় সম করে রাখা হয়। এবার এসব আবর্জনা অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বসুন্ধরা শুভ সংঘ। শনিবার বেলা 11টার দিকে শহরের খুরুশকুল নতুন ব্রিজ সংলগ্ন নদীর পাড়ে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটির কক্সবাজার জেলা কমিটি। মানববন্ধনে চোখ ও মুখে কালো কাপড় বেঁধে অংশ নেন বসুন্ধরা শুভ সংঘের সদস্য ও স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। এ সময় তারা বলেন, 2 যুগেরও বেশি সময় ধরে ময়লা আবর্জনার ভাগাড়টি এখন ময়লার পাহাড়ে পরিণত হয়েছে। এখানে পুরো পর্যটন শহর দুর্গন্ধে ভরে যাচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে আমাদের আকুতি আবেদন, আমাদেরকে বাঁচান। নামে আছে কক্সবাজার সৈকত পর্যটন রাজধানী কক্সবাজার, কিন্তু এখন দেখা যাচ্ছে কক্সবাজার ময়লার রাজধানী। যে অবস্থা হচ্ছে কক্সবাজার শহরের ভিতর এরকম একটা ময়লার স্তূপ রেখে আমি আমাদের সন্তানদের নিয়ে এখানে বেঁচে থাকতে চাই। আমরা ময়লার ভিতর সারাদিন যে ময়লা কক্সবাজারের সারা জেলার যে ময়লাগুলো এখানে এনে ফেলা হয়, আমরা পরিবেশ নিয়ে এখানে দিনরাত যুদ্ধ করতেছি। 24 ঘন্টা কোরআন শরীফ পাঠদান করতেছি। যখন আমাদের দক্ষিণে বাতাস চাই, নামাজ পড়ার জন্য আমাদের কোনো সুযোগ সুবিধা না, অনেক কষ্ট, দরজা জানানো বন্ধ করে এবং তাও অনেক মাঝে মাঝে ফরাগুলো বন্ধ করে দিতে হয়। শহরের শত শত বাসাবাড়ির ময়লা আবর্জনার সঙ্গে শহরের অন্তত 5 শতাধিক হোটেল মোটেল ও সরকারি বেসরকারি 15 থেকে 20টি হাসপাতালের বর্জ্য ফেলা হয় এই ময়লার পাহাড়ে। সেই পাহাড়ের স্তূপ থেকে ময়লা আবর্জনা প্রতিনিয়ত নির্গত হয় বাঁকখালী নদীতে। বাঁকখালীর সেই দূষিত পানি গড়ায় সাগরে। এতে করে মারাত্মক হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। অবিলম্বে এই ময়লার ভাগার অপসারণের দাবি জানায় বসুন্ধরা শুভ সংঘ। কক্সবাজার অল্প কিছু মানুষের হাতে জিম্মি আছে, তখনও ছিল, এখনও দেখতেছি সেম অবস্থা। তো আমরা যে কোনো মূল্যে এই কক্সবাজারকে রক্ষা করার জন্য, কক্সবাজারের বাঁকখালীর প্রাণকে ফিরিয়ে আনার জন্য আমরা চাই এই ময়লা আবর্জনার স্তূপ এখান থেকে দূরে সরিয়ে কোথাও রাখা হোক। পৌঁছাতে চাই যে আমাদের চোখ থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের পিছনে এত বড় একটা ময়লা স্তূপ জমেছে, যার পোড়া ধোঁয়ার কারণে আমাদের অনেক বড় একটি সংকট হতে পারে, যেটার কারণে আমরা ভবিষ্যতে হয়তো এখন বুঝতে পারতেছি না, কিন্তু ভবিষ্যতে হয়তো আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। বসুন্ধরা শুভ সংঘের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে এলাকার লোকজনের সাথে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরাও। কক্সবাজার থেকে শওকত ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।